এই জন্য ভাইরা আমার, আমরা কোরআনকে ধারণ করতে হবে। রমজানে সবাই কম বেশ কোরআন পড়ে, রমজান চলে গেলে এমন অবস্থা হয়ে যায় কোরআন তাকে পড়ে থাকে, কোরআনের উপর ধুলাবালি জমতে জমতে বরফ পড়ে যায়, কিন্তু কোরআন ধরা পায় না। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। যখন থেকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, যখন থেকে মুসলমান কোরআনকে পড়া ত্যাগ করে দিয়েছে, কোরআনের উপর আমল করা ত্যাগ করে দিয়েছে, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। আপনি যদি আরো কয়েকশো বছর আগের দিকে তাকান, তাহলে দেখবেন বর্তমান যে কাফের মুশরিকরা মুসলমানদেরকে অত্যাচার করতেছে, এদের অস্তিত্ব ছিল না, এরা কোণঠাসা ছিল, এরা মাথা নত অবস্থায় ছিল। মুসলমানরা পুরো পৃথিবী দাবিয়ে বেরিয়েছে। কিন্তু বর্তমান অবস্থা হলো আমরা মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার বিধান ছেড়ে দিয়েছি, বিদায় কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এজন্য কোরআনের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে, কোরআনী অনুশাসন আমাদের মানতে হবে। ভাইরা আমার, আমরা যারা মুরব্বী আছি তারা তাদের সন্তানদেরকে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করব। আমরা যারা যুবক আছি, আমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে কোরআনের প্রতি উৎসাহিত করব। আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমরা আমাদের নাতি নাতকুদেরকে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করব। সবার আগে কোরআন শিক্ষা, তারপর বাকি সব। ভাইরা আমার, কোরআন শিক্ষা এমন একটা শিক্ষা, যে কোরআন যদি আপনার সাথে লাগে, আপনি দুনিয়াতেও দামি হবেন, আখিরাতেও দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যেই সমাজ থাকবে, ওই সমাজ অন্যান্য সমাজের চাইতে দামি হয়ে যাবে। কোরআনের সাথে যেই ঘরের মানুষ থাকবে, সমাজের ভিতরে ওই ঘরের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ দামি হয়ে যাবে। কোরআনের সাথে যেই মানুষটা লাগবে, ওই মানুষটা অন্যান্য হাজারো মানুষদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। কোরআনের সাথে যেই কাঠ লাগবে, ওই কাঠগুলো পৃথিবীর অন্যান্য কাঠের চেয়ে দামি হয়ে যাবে। কোরআনের সাথে যেই গিলাফ লাগবে, এই কাপড়টা অন্যান্য টুকরার চাইতে দামি হয়ে যাবে। এই জন্য রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন যেহেতু আমাদের, এখন কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, রমজানের পরেও দৈনিক 10 মিনিট হোক, দৈনিক 20 মিনিট হোক, 5 আয়াত হোক, 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, প্রত্যেকটা ভাই এই কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। কারা কারা নিয়ত করেছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। ভাইরা আমার, আমরা এখানে ঘোষণা দিয়েছিলাম এই রমজানে কোরআন কারীমের প্রশিক্ষণ হবে। আলহামদুলিল্লাহ, মানুষ যেমন ছিল, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে গিয়েছি। 5-6 জন মানুষ বা 7 জন মানুষ আলহামদুলিল্লাহ এখন দেখে দেখে কোরআন পড়তে পারতেছে। এটাই আমার কাছে খুব ভালো লাগার বিষয়। তা আপনারা যদি চান এটা সারা বছরই অব্যাহত থাকবে, কিন্তু ভাই কোরআন না শিখে উপায় নাই। আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। এত সুযোগ পাওয়ার পরেও যদি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ যে আমি দুনিয়াতে সময় পাই নাই, সুযোগ পাই নাই, আল্লাহ তাআলা আপনার এই কথা তখন গ্রহণযোগ্য করবে না। এই জন্য কোরআনের সাথে লেগে থাকেন। আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেন, তারপর অন্য সবকিছু শিক্ষা দেন, কোনো বাধা নেই। আগে কোরআন শিখান, আগে কোরআন চিনান। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। 40 বছর 50 বছর নামাজ আদায় করি, আমার তেলাওয়াতই শুদ্ধ না। আল্লাহ তাআলা একটা বলেছেন, আমি উচ্চারণ করলাম আরেকটা, আমার নামাজ হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন একটা, আমি উচ্চারণ করলাম অন্যরকম, ভুল উচ্চারণ করলাম, অর্থ পরিবর্তন হয়ে গেল। তখন অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজও ফাসিদ হয়ে যাবে, উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে।